ভিডিওটা কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা সকলে দেখবেন। তারকেশ্বর ওয়েলকাম গেট। আবারও একটি বছরের অপেক্ষা। বাবার ভক্তদের কেমন ভিড় আছে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব, সকলে দর্শন করুন। আজ রবিবার, অর্থাৎ আগামীকাল শেষ সোমবার শ্রাবণ মাসের। বাবার ভক্তদের ভিড়টা সকলে দর্শন করুন। আমি এখন এই মুহূর্তে আছি ওয়েলকাম গেটে, সকলে ভালো করে দর্শন করুন। এবার বলুন তো, এই যে থিমটা আসছে না, এটা নাম কি? অবশ্যই কমেন্টে জানাবেন। এটা বাবার ভক্তদের আমি বললাম। অপূর্ব সুন্দর একটি মুহূর্তর আমি ওখানে উপস্থিত ছিলাম। খুবই ভালো লেগেছে বাবার ভক্তদের, মানে এত ভিড়, তার মাঝে আমি ছিলাম। অপূর্ব সুন্দর। আর এখানে গিয়ে সত্যি আলাদা একটা শান্তি পাওয়া যায়। অর্ক ক্রিয়েশনের সকল বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। যে সকল বন্ধুরা ভিডিও দেখেন, লাইক, কমেন্ট, শেয়ার করেন, সকলকেই অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে ঠাকুরের ভিডিও পাবেন এবং তারকেশ্বর বাবা তারকনাথ মন্দিরেরও ভিডিও পাবেন। সকলে ভিডিওটা ভালো করে দর্শন করবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লেগেছে, এবং লাইক কমেন্ট অবশ্যই করবেন। লাইক করলে ভালো লাগে। অপূর্ব সুন্দর একটি মুহূর্ত। এবার দেখুন বাবার প্রিয় ভক্ত আসছেন, ভালো করে দেখুন। ওং নমঃ পার্বতী। হর হর মহাদেব, হর হর মহাদেব। দেখুন কে আসছে, বাবার প্রিয় ভক্ত নন্দী মহারাজ। এবার বাবার ভক্তরা কমেন্টে অবশ্যই জানাবেন কে কে এখানে গিয়েছিলেন। যেহেতু শেষ সোমবার তো অতটা ভিড় ছিল না। ভিডিওতে আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন কত বড় ত্রিশূল, ওরে বাবারে, সেটাও আবার আমাদের তারকেশ্বরে। ভিড় এই কারণেই হয়নি, কারণ শেষ সোমবার তো, যেন হ্যাঁ, ওয়েলকাম গেটে প্রচণ্ড ভিড় হয়েছিল, কারণ ওখানে একটা সবাইয়ের ভালোবাসা আছে, ওখানে সকলের একটা ভালো লাগার মুহূর্ত। ওই জায়গাটায় এলে মানে বুঝতে পারে যে আর বেশি দূরে নেই, ওই জন্য ওখানটাতে একটু বেশি ভিড়। তারপর আপনারা সম্পূর্ণ ভিডিওতে দর্শন করবেন। দেখুন খুব একটা ভিড় নেই। বাইকগুলো তো যেতে দিচ্ছিল না, কিন্তু আজকে যেতে দিয়েছে। 8টার পর কিন্তু বন্ধ করে দিয়েছে, তার আগে পর্যন্ত যেতে দিয়েছে। আর হ্যাঁ, যারা চলে গেছে তাদেরকে তো আসতে দিচ্ছে, নইলে তারকেশ্বর থেকে নিয়ে কোনো বাইক যেতে দেয়নি। দ্বিতীয় সোমবার, প্রথম সোমবারে কিন্তু যেতে দিয়েছিল, আর দ্বিতীয় সোমবারেও যেতে দেয় না, তৃতীয় সোমবারেও যেতে দেয় না। চতুর্থ সোমবারটা আমি ঠিক জানি না। আর এবারে তো যেতে দিয়েছিল, আপনারা দেখবেন খুব একটা ভিড় হয়নি। এবার বাবার মহাদেবের 108টি নাম আছে। আমি 25টা নাম জানি, বাকিগুলো বাবার ভক্তরা একটা একটা করে কমেন্ট করে দেবেন। বাবার যারা সত্যিকারের ভক্ত আছেন কমেন্টে জানাবেন। শিব, মহেশ্বর, শম্ভু, পরমেশ্বর, মহাদেব, বামদেব, ভগবান, শঙ্কর, সদাশিব, বিষ্ণুবল্লভ, শ্রীকণ্ঠ, মহাসেনার জনক, ভোলানাথ, গণনাথ, শিলাপ্রিয়া, উগ্র, কপালিনী, গদাধর, ভীম, সমপ্রিয়া, তারক, প্রজাপতি, পিনাক্কি। এবার বাকি নাম যদি বাবার ভক্তরা জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে সম্পূর্ণ করে দেবেন। আমি 25টা বলেছি। হর হর মহাদেব। দেখুন বাবার ভক্তদের
মানে ভিড় খুব একটা নেই, তবু একটু দেখে নিন। হর হর মহাদেব, হর হর মহাদেব। অপূর্ব সুন্দর একটি মুহূর্ত, ভালো করে সকলে দর্শন করুন। অপূর্ব সুন্দর, মানে এত সুন্দর লাগছে, লাইটগুলোর জন্য প্রচণ্ড ভালো লাগছে। অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর লাগছে। হর হর মহাদেব। জয় বাবা তারকনাথ, জয় বাবা তারকনাথ। হর হর মহাদেব। শুভ সন্ধ্যা। সকলে ভালোভাবে আসবেন এবং ভালোভাবে বাড়ি যাবেন, এটাই আমি বাবা মহাদেবের কাছে প্রার্থনা করি। সকলে ভালোভাবে আসবেন এবং ভালোভাবে যাবেন। এবার বাবার ভক্তরা ভিডিওটা দর্শন করবেন এবং কমেন্টে বলে যাবেন বাবার প্রিয় ফল কী, প্রিয় ফুল কী, প্রিয় পাতা কী, প্রিয় রং কী। দেখতে চাই বাবার সত্যিকারের কতগুলো ভক্ত আছেন, আর ভিডিওতে কমেন্ট করে বলে যান। মহাদেব তুমি ধন্য কিছু স্বার্থপর মানুষকে চিনিয়ে দেওয়ার জন্য। আমি কিছু মহাদেবের কথা এখানে তুলে ধরছি ছোট ছোট। বাবা ভোলানাথের দর্শনে সকল ভক্তর মঙ্গল হোক। যে মহাকালের আশীর্বাদ নিয়ে চলে তার জীবনে কোনো বাধা চিরস্থায়ী হতে পারে না। হর হর মহাদেব। সত্যি যদি কথাটা হয়ে থাকে, বাবার ভক্তরা কমেন্টে হর হর মহাদেব লিখে দিয়ে যাবেন। হর হর মহাদেব। হর হর মহাদেব। যেখানে ভক্তি সেখানে শিব শক্তি। ওং নমঃ শিবায়। ঈশ্বর আমাকে যতটুকু নরম মনের বানিয়েছে তার চেয়েও দ্বিগুণ ধৈর্য আমাদের সকলকে দিয়েছে। কথাটা তো সত্যি, অবশ্যই কমেন্টে জানাবেন। হর হর মহাদেব। দেখুন একবার রাস্তার ভিড়টা, সকলেই দেখে নিন। খুব একটা তো ভিড় নেই, তবু সকলে একটু দেখবেন। ভিড় থেকে দূরেই থেকো, দেখবে এমনিতেই তুমি সবার থেকে আলাদা হয়ে গেছো। ভেবে দেখো, দর্শক ভিড় করে, ভিড়ে থাকে, তবে যে শিল্পী সে থাকে মঞ্চে সবার থেকে আলাদা। কথাটা সত্যি কিন্তু। হর হর মহাদেব। একটা ছোট্ট ভাইও কিন্তু জলে যাচ্ছে। এরকম তো অপূর্ব সুন্দর কত মুহূর্তই আছে, কত বাচ্চারা ছোট ছোট জল নিয়ে যাচ্ছে। অপূর্ব সুন্দর। সত্যি বাবার ভক্তদের ধন্য শত কোটি প্রণাম জানাই। এই কাজটা করতে অনেক ধৈর্য, মনের জোর আর বাবার আশীর্বাদ থাকে, তাই এটা সম্ভব। হর হর মহাদেব। জয় বাবা তারকনাথ। হর হর মহাদেব। এবং আপনারা যে বাবা তারকনাথের দর্শনে আসছেন জল ঢালতে, বহু দূর থেকেন, দূর দূরান্ত থেকেন। আর আমি আর একটা কথাই বলতে চাই, বাবার দর্শনে আসবেন অবশ্যই মন্দির চত্বরে যেসব মন্দিরগুলো আছে আপনারা ঘুরবেন। মন্দির ঢোকার আগেই কিন্তু হনুমানজি মন্দির পড়বে। তারপর বাবার দুধপুকুর তো সকলেরই জানা, যেখানে বাবার অন্ন ভোগ রান্না হয়, তার পাশে যেখানে অমৃত চাঞ্জল আমরা খাই, তার সাইডেই আছে নারায়ণ মন্দির। তারপর বাবার মন্দিরের বাঁ দিকে পড়বে মা কালীর মন্দির। আর যেখানে সকলে ধূপবাতি দেখায় সেখানে তো মা মনসার মন্দির আছে। নন্দী মহারাজ তো কোথায় থাকেন সকলেরই জানা। আর সামনেতেই আছে রাধাকৃষ্ণ মন্দির। রাধাকৃষ্ণ মন্দিরের সামনে দিয়ে প্রথম গলিতে পড়ে অর্ধনারীশ্বর মন্দির, যেখানে বাবা মা একসাথে বিরাজ করেন, খুবই জাগ্রত। আপনারা সকলে গেলে দর্শন করবেন। এবং দ্বিতীয় গলিতে গেলে কিন্তু
মা চামুণ্ডা কালীর মন্দির পড়বে, অবশ্যই সকলে দর্শন করবেন। মা খুবই জাগ্রত। বাবার ভক্তরা অবশ্যই ভিডিওটা দর্শন করবেন এবং কমেন্টে হর হর মহাদেব বলে যাবেন, এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। হর হর মহাদেব, জয় বাবা তারকনাথ। সকলকে সুস্থ রাখবেন, ভালো রাখবেন, এটাই আমি আপনার কাছে প্রার্থনা করি। হর হর মহাদেব, জয় বাবা তারকনাথ।